কোনো অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক শিক্ষা ডাক্তার মিজানুর রহমান ও তার লোকজন ফুলতলা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে অনধিকার প্রবেশ করে। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক চাকরি অফিস সহকারী হুসাইন সর্দার পিতা শাহিন সর্দার সাং দামোদর থানা ফুলতলা স্যার না বলায় বেধড়ক মারপিট করার অভিযোগ তুলেছেন ভিকটিম নিজেই। আমার নাম হুসাইন সর্দার, আমার বাসা দামোদর হাই স্কুল। আমি উপজেলা হেলথ কমপ্লেক্স এই ফুলতলারই স্টাফ। আমি বিগত 2 বছর যাবত অফিস সহায়ক হিসাবে এখানে আছি। মিজান স্যার যখন প্রাইভেট কার নিয়ে ঢুকছে আমার হসপিটালেই, তখন আমি আমার যে হেড ক্লিনিক ওনারা আমি যে বলেছি স্যার মিজান স্যার আসছে, যেহেতু সে একটা মানে পদে আছে ডক্টর, সিনিয়র ডক্টর। আসার পর আমি ওটা বললেই সে অ্যালার্ট, সে দেখি কি চেয়ারে উঠতেছে। আমি তৎক্ষণাৎ মানে অল্প টাইমের ভিতরে আমার পাশের রুমটাই তাদেরও দেখি অ্যালার্ট করি যে মিজান স্যার আসতেছে। আমি যে দ্রুত সহিত বলতেছি কি ডাক্তার মিজান স্যার, ছোট করে বলছি, দেন তার মধ্যে কিন্তু মিজান স্যার উঠেই গেছে। আমি তাদের মিজান ডাক্তার মিজান এইটুক সে শুনছে মিজান স্যার, সে কিন্তু অলরেডি আমার ইউএসচিপিও যে দরজা পর্যন্ত চলে আসছে। উনি এসে ওই জায়গাতে ওনার পিছে দেখি আরও 30-40 জন, গাড়ি থেকে নামছে 3-4 জন প্রায়, ওনার ড্রাইভার সহ। নামার পর উনি আমার এসেই ডাক দিয়ে বলছে এদিকাই, তোর নাম কি? আমি বলছি স্যার আসসালামু আলাইকুম হুসাইন। বলার সাথে সাথে বলে তোর সাহস হয় কী করে? চড়াটা মাইরে এই স্যার বল, তুই কী বললি? হ্যাঁ মিজান স্যার, মিজান বললি, ডাক্তার মিজান। বলছি না স্যার আমি স্যার বলছি ছোট করে, আপনি খেয়াল করেন নাই। 13/4/2025 রোজ রবিবার সকাল 9 ঘটিকার সময় খুলনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান শিক্ষা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসের দিকে আসতে থাকলে দূর হতে হুসাইন সর্দার অফিস সহায়ক বিষয়টি নজরে নিয়ে অফিসের অন্যদেরকে এমন কথাই বলেন মিজান স্যার আসছে, যে কথাটি ডাক্তার মিজানুর রহমান শুনতে পান। কিন্তু ডাক্তার মিজানুর রহমানের আক্রমণের মূল কারণ ছিল তাকে স্যার বলা হয় নাই এমন কথা বলে অফিস সহায়ক হুসাইন সর্দারকে ডান কর্ণ বরাবর চাপাঘাত করেন ডাক্তার মিজানুর রহমান। পক্ষান্তরে তার সাথে থাকা অনেকেই চড় কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত স্টাফরা ডাক্তার মিজানুর রহমানকে ঠেকানোর চেষ্টা করলে তাদের উপর চওড়া হয়। আমি মোহাম্মদ শাহিন সর্দার, আমার ছেলে বড় ছেলে হুসাইন সর্দার অত্র এই হাসপাতালে অফিস সহকারী কর্মরত। আমি জানতে পারলাম মিজান স্যারে স্যার বলা হয়নি, আমার ছেলে স্যার বলিনি, এই জন্য তাকে কামতলে একটা চড় দিছে, কাম থেকে তার রক্ত বেরিয়েছে। আমি তার সুষ্ঠু বিচার চাই। এবং ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মিরময়কে 6/4/2025 তারিখের একটি ব্যবস্থাপত্র দেখিয়ে রোগীর উপর ওষুধ নির্বাচনে অনিয়ম হয়েছে এমন কথা বলে ধমকাতে থাকে ডক্টর মিজানুর রহমান। এ সময় ফুলতলা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জেসমিনারা বিষয়টি মীমাংসার জন্য ডাক্তার মিজানুর রহমানকে তার অফিস কক্ষে বসতে বলেন। একথা বলাতেই ডাক্তার মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার জেসমিনারার উপর তুই তক্কারি করে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। আমি ডাক্তার জেসমিনারা উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসাবে ফুলতলায় কর্মরত আছি। কোনোদিন চাকরি করিস সেটাও আমি দেখে নেব যে তুই কিভাবে চাকরি করিস, এই বলে লোকজন এর মধ্যে আরো অশ্লীল কথা বলেছে যে আমি নাকি বেহায়া, এই জন্য এই হসপিটালে মানে এতদিন আছি। এমন বিষয়ে বিস্মিত হয়ে ফুলতলা উপজেলায় কর্মরত ডাক্তার জেসমিনারা বলেন, আমাদের স্বাস্থ্য সেবা শাখায় তার কোনো কাজ নাই, তবে কেন সরকারি অফিস সময়ে ডাক্তার মিজানুর রহমান প্রবেশ করলো, যেহেতু সে নিজেও একটি অফিস বা খুলনা মেডিকেল কলেজে কর্মরত। তুমি কেন আমি যেগুলো প্রেসক্রিপশন পাঠাই চেম্বার থেকে তোমরা এগুলো কেটে দাও, আমার প্রেসক্রিপশনের রাখো না। তাই আমার ডাক্তার সাহেব বলতেছিল যে না স্যার আমরা এগুলা রাখার চেষ্টা করি, বা আপনি যেগুলো ফোনে বলেন আমরা সেগুলো শুনি। তারপরেও আমি তখন মিজানের উত্তেজিত অবস্থা দেখে আমি আমার আরএমওকে ইশারা করলাম যে তুমি সরি বলো। হ্যাঁ, এবং আরএমও এর আগেও একবার সরি বলেছে, তারপরেও বলছে স্যার সরি, আমি এরপরে দেখব। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী দামোদরের মাসুম সাংবাদিকদের ক্যামেরায় এমন কথাই বলেন, ডাক্তার মিজানুর রহমান অনিয়ম করেছে, যা তার থেকে আমরা আশা করি না। ডাক্তার মিজানুর রহমানের ব্যাপারে তার এলাকায় অনেকেই বিরূপ বা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ডাক্তার মিজানুর রহমানকে ঘিরে ফুলতলা উপজেলা সহ অত্র এলাকায় এ ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। কেননা ডাক্তার মিজানুর রহমান চিকিৎসা জগতে একজন সেবকও বটে।
চিকিৎসার মাধ্যমে রোগীর কামিয়াবি হয়ে ওঠাই হলো ডাক্তারদের একমাত্র কাজ, যেখানে ডাক্তার মিজানুর রহমান তার পরিচয় দিয়েছে ভিন্ন। আমার নাম মাসুম, আমার বাড়ি দামোদর হাই স্কুল। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। আমি আসছিলাম হাসপাতালে ওষুধ নেওয়ার জন্য। এখন এই যে ইমার্জেন্সি যে এটা আছে, যে গলিটা, আমি ওই সিঁড়ির ওখানে দাঁড়ানো। এর মধ্যে মিজান ভাই আসছে, যাকে মারছে ও বলতেছে, কাকে যেন বলতেছে যে এরকম ডাক্তার মিজান স্যার আসছে। মিজান ভাই ক্লোসেবল গেট পার হয়ে গেছে, আবার ব্যাকে আসছে, এসে বলতেছে যে এই বিয়াদব, মিজান ডাক্তার আসছে বললি কেন? তো বলছে স্যার আমি মিজান স্যার আসছে তাই বলছে, আপনি মনে হয় শুনতে পাননি। বলার সঙ্গে সঙ্গে ছেলেটারে আপনার ডান পাশে চলতেছে, কইসে একটা চলতেছে, দেওয়ার সাথে সাথে দেখলাম আমি ব্লাড মানে কান থেকে রক্ত পড়তেছে। যার বিরুদ্ধে বৈটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকাকালীন সময়ে এমন বিশৃঙ্খলা বা মারধর করার অভিযোগের তথ্য রয়েছে, যা সকল শিষ্টাচার বহির্ভূত। এ ব্যাপার নিয়ে ডাক্তার মিজানুর রহমানের মুঠোফোনে কল করা হয়, কিন্তু ডাক্তার মিজানুর রহমানকে পাওয়া যায় নাই। ডাক্তার মিজানুর রহমানের ব্যক্তিগত নম্বরটিতে কল করলে অন্য কেউ রিসিভ করেন এবং বলেন তিনি একটি মিটিংয়ে আছে। উক্ত ঘটনায় স্থানীয় রাজনৈতিক দলের অনেকেই উপস্থিত ছিলেন, যারা এ বিষয় নিয়ে দুঃখ প্রকাশের মাধ্যমে সুস্থ বিচার দাবি করেছেন। যে আপনাকে আমি একটা প্রশ্ন করব, অনেকে বলছেন উনি নাকি জামাতের সঙ্গে ইনক্লুড আছেন আর কি, এই বিষয়টা আসলে একটু করে আপনি ক্লিয়ার করতেন। আসলে কোনো দলীয় প্রসঙ্গ না, ঠিক হবে না। এটা ওনার ডক্টর, পেশাগত কিছু অনেকেই সাধারণ পাবলিক এমন কথা বলছেন, পাবলিক অনেক কথাই বলে, সাধারণ পাবলিক অনেক কিছু গভীরে যায় না, শুনে কথা বলে। সংগঠনের সাথে তার কোনো ইয়ে আছে কিনা? পারসেপশনটা একরকম, এটা না। উনি ডক্টর, সরকারি কর্মকর্তা। মানে আমরা এই হাসপাতালে এসে জানতে পারলাম সাধারণ পাবলিক বলছেন দলীয় পরিচয় থাকার প্রশ্নই আসে কেন, চাকরি থাকবে না। জি, দলীয় পরিচয় দিয়ে কেউ এই সরকারি কোনো দপ্তরে তার চেয়ার হোল্ড করে থাকতে পারে না। জানা গেছে ভিকটিম হুসাইনের পিতা শাহিন সর্দার সশরীরে ফুলতলা থানাতে উপস্থিত হইয়া ডাক্তার মিজানুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। উক্ত বিষয় নিয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লালের মাধ্যমে জানা যায়, তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি, মামলার তদন্তকারী অফিসার শফিকুলের মাধ্যমে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সব থেকে বড় কথা, সে বড় অন্যায় করেছে, সে বহিরাগত এনে তার সঙ্গে কিছু বহিরাগত ছিল, তারাও তার সঙ্গে ওই মিজান ডাক্তারের সঙ্গে তারাও মারেছে তাকে।